কাল থেকে প্রচন্ড শরীরটা খারাপ, মাথা যন্ত্রণা, গা হাত ব্যথা, জ্বর। শরীর খারাপ বললে তো আর ঘরের কাজগুলো হয়ে যাবে না, আমি যদি না করি দিদাকে করতে হবে, সেই ভেবে ওই শরীর খারাপ অবস্থা নিয়েই ঘরের কাজগুলো আস্তে আস্তে করতে শুরু করে দিয়েছি। ঘর দাবার ঝাঁট দিয়ে মুছিয়ে বিছানা গুছিয়ে ভাইকে টিফিন গুছিয়ে দিতে কাজে চলে গেছে। ভাইয়ের জামা কাপড়গুলো রোদে বার করে দিলাম, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, বারবার জামা কাপড় বাইরে দেওয়া হচ্ছে আর তোলা হচ্ছে। এত জল বৃষ্টি পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এক বোতল জল আর ফোনটা নিয়ে বসেছি ফোনের কাজটা করার জন্য, ঘরে বাসি কাজগুলো সেরে নেওয়ার পর। মিঠাইয়ের তরকারি বসিয়ে দিয়েছি, আজ ওর মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে দেবো। এদিকে মিঠাই ওর মাসির কাছে এসে ঠাকুরের বাসন পরিষ্কার করা শিখছে। মিঠাই সব জায়গায় গিয়ে ওরকম দুষ্টুমি আর সবার ভালোবাসাটাও পায়। ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে সুন্দর করে চুল টুল আঁচড়ে টিপ পরিয়ে দেওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বিকেলে একটু সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য বাইরে এসেছিলাম। ফুচকা দেখে লোভ না সামলাতে পেরে, এই জ্বর মুখে দেখবে ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে, ফুচকা খেলাম। মিঠাইয়ের দিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে একটু বাইরে সময় কাটাচ্ছিলাম। ও আমাকে না পাত্তা দিয়ে ও চাঁদের সাথে চলে যাচ্ছে।